আজকের ক্লাসে আলোচনা করব সেমিস্টার 3 ইংলিশ অনার্সের সিলেবাস। খুব ডিটেলসে আজকের সিলেবাসের শুধু সিলেবাস নয়, সিলেবাসের সঙ্গে সিলেবাসের মধ্যে থাকা যে সমস্ত ড্রামাস রয়েছে, পোয়েট্রি রয়েছে, সেগুলো সম্পর্কে একটা আউটলাইন ধারণা তোমাদেরকে দিয়ে দেব। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ক্লাসটা থেকে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে এই সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে, কেমন ভাবে পড়তে হবে, সমস্ত কিছু আজকে ডিসকাস করে দেব। শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ক্লাসটা করো। আজকের ক্লাসের পর কিন্তু কোনো কনফিউশন সিলেবাসের বিষয়ে থাকবে না, ঠিক আছে? সুতরাং আমাদেরকে আজকে দেখে নিতে হবে। তোমরা সবেমাত্র ডিএসসি 2 এর পরীক্ষা দিয়েছো, আমাকে তোমরা জানিয়েছো কোয়েশ্চেন সবই মোটামুটি আমি যে সাজেশন দিয়েছিলাম তার থেকে কমন পেয়েছো, খুব ভালো কথা। এবার ডিএসসি 3 এর প্রিপারেশন আমাদের শুরু করতে হবে। ডিএসসি 3 এবং ডিএসসি 4 এই দুটো পেপার নিয়ে কিন্তু আমাদের সেমিস্টার 3। শুধু এটা নয়, এসএসসি 3 ও থাকবে। আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাচ্ছি কিভাবে রয়েছে। দেখো, প্রথমে আমাদের সেমিস্টার 3 ইংলিশ অনার্সের নিউ সিলেবাসের ওপর এই আজকের ক্লাসটা করাচ্ছি। তার মধ্যে প্রথমেই করতে হবে, দেখো, ডিএসসি 3 পেপারটা, এটা হচ্ছে ড্রামার পেপার, যেখানে 3টে ড্রামা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্লাস 3 ড্রামাস, এই 4টে পোর্শন থেকে আমাদেরকে করে নিতে হবে। 4টে পোর্শন থেকে 4টে কোয়েশ্চেন থাকবে। আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি। পরবর্তীতে ডিএসসি 4, যেটা হচ্ছে আমেরিকান লিটারেচারের ওপর। আমেরিকান লিটারেচারের 4টে পার্ট থেকে 4টে আলাদা আলাদা কোয়েশ্চেন আসবে। পোয়েট্রি, প্রোজ, ড্রামা, নভেল, 4টে থেকে 4টে আর কি কোয়েশ্চেন আসবে। 8 থেকে আমাদের করতে হবে ডিএসসি 4। ডিএসসি 3, ডিএসসি 4, এখানে প্রত্যেকটাতেই 75 মার্কস যেমন ভাবে তোমরা দিয়েছো করে পরীক্ষা হবে। তাছাড়াও একটা থাকবে হচ্ছে এসএসসি 3। এসএসসি 3 এর উপরেও কিন্তু আমাদের 75 মার্কসের পরীক্ষা দিতে হবে। এই টোটাল যে 75 টোটাল হচ্ছে 300 মার্কসের উপর আমাদের সেমিস্টার 3 এর পরীক্ষা দিতে হবে। সিলেবাসটা খুব ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। তোমাদের জন্য একটু বলে রাখি, যারা প্রথমবার আমাকে ভিডিওতে আজকে দেখছো, আমার এই ভিডিওটা দেখছো, আমি এই চ্যানেলে ইংলিশ অনার্সের বিভিন্ন টপিকের ওপর আলোচনা করতে থাকি, লেকচার দিতে থাকি। তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করলেও বুঝতে পারবে। আজকে সেমিস্টার 3 এর সমস্ত সিলেবাস আলোচনা করছি, সেমিস্টার 3 এর সমস্ত টপিকও আলোচনা করব। শুধু কানেক্টেড থেকো চ্যানেলের সঙ্গে। আর যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস নিতে চাও অথবা অফলাইন ক্লাস করতে চাও, সবে ক্লাস শুরু হচ্ছে, যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের এই ডিএসসি 3, 4 এবং এসএসসি 3 এর টোটাল সিলেবাসটা খুব ডিটেলসে। থার্ড সেমিস্টার 3 এর সিলেবাসটা আমরা ডিটেলসে আজকে বুঝে নেব, যাতে তোমাদের পরবর্তীতে পড়াশোনা করতে কোনো ধোঁয়াশা না থাকে। একদম ডিটেলসে আলোচনা করব। ইংলিশ অনার্স ডিএসসি 3 এই পেপারটার ওপরে কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। এটার নাম হচ্ছে কোর্স অবজেক্টিভ টু দ্য ইম্পার্ট প্রাইমারি নলেজ অ্যাবাউট ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার বিষয়, মানে আমি একটু বিষয়টা ক্লিয়ার করছি, দেখে নাও। এই পার্টটা থেকে ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার, ড্রামা, হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। কি বলা হচ্ছে, আমরা সেমিস্টার 1 এ প্রথমে কি পড়েছিলাম? হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রির ওপর আমরা পড়েছিলাম। সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। এবার থার্ড সেমিস্টারে আমাদের রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। এই ড্রামার ওপর, মানে এলিজাবেথিয়ান থেকে মডার্ন পিরিয়ড, যার ওপরে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জানতে হয়েছিল আগের দুটো সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, পোয়েট্রি এবং প্রোজের বিষয়। এবার কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ ড্রামার উপরে জানতে হবে।
কোয়েশ্চেনের নাম্বার ডিভিশনটা একটু বলে দিই। ঠিক আগে যেমন তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তেমন ভাবে এই পোর্শনটার ওপর থেকে এই হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা এখান থেকে আমাদের আসবে একটা কোয়েশ্চেন, মানে লিখতে হবে একটা কোয়েশ্চেন। আউট অফ 3 কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেনের মধ্যে 15 মার্কসের লিখতে হবে একটা হিস্ট্রি অফ ইংলিশ ড্রামার কোয়েশ্চেন, এবং আরো 3টে 5 মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু একটা লিখতে হবে। তার মানে 3টে ব্রড কোয়েশ্চেন 15 মার্কস, তার মধ্যে লিখতে হচ্ছে আমাদের একটা ব্রড কোয়েশ্চেন ফ্রম দিস সেকশন ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড, এবং একটা শর্ট কোয়েশ্চেন 5 মার্কসের লিখতে হবে ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। অনেক বড় টাইম স্প্যান, অনেকটা সিলেবাস কভার আপ করতে হবে, বাট আমি তোমাদের সাজেশন দিয়ে এটাকে কিন্তু খুব শর্ট করে দেবো, খুব অল্প পড়াশোনার মধ্যে, যাতে তোমরা কমন পেতে পারো, আগেও যেমন ভাবে পেয়েছিলে। তার পরবর্তী আমরা আসছি সেকেন্ড পার্টে, মানে যেখান থেকে আমাদের 15 মার্কসের কোয়েশ্চেন আরো 3টে করতে হবে, 45 মার্কসের আনসার দিতে হবে এবং আরো দুটো শর্ট কোয়েশ্চেন করতে হবে 5 মার্কসের। দ্যাট মিন্স 45 and 5 plus 5 55 মার্কসের নাম্বার ডিভিশন, 55 মার্কসের আনসার কিন্তু এই পোর্শনটা থেকে আমাদের দিতে হবে। আমি খুব ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি, তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। দেখো, ফার্স্ট আমাদের যে ড্রামাটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের খুবই বিখ্যাত একটি ড্রামা। আমরা এলএলবিতে লয়ের সিলেবাসেও কিন্তু এটা দেখতে পাই, বিভিন্ন সিলেবাসে মার্চেন্ট অফ ভেনিস রয়েছে এবং বিভিন্ন মানে বোর্ডের তরফ থেকেও কিন্তু মার্চেন্ট অফ ভেনিস পড়ানো হয়, কিন্তু এটা ইংলিশ অনার্সের সিলেবাস। খুব ডিটেলসে আমাদের এই ড্রামাটা পড়তে হবে। আমি এই ড্রামাটা সম্পর্কে অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব, কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, বাট এটা তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে মার্চেন্ট অফ ভেনিস থেকে কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে, 15 মার্কসের একটা কোয়েশ্চেন কিন্তু মার্চেন্ট অফ ভেনিস থেকে লিখতে হবে, এবং শর্ট কোয়েশ্চেন তোমরা 3টে ড্রামা থেকেই থাকবে, যে কোনো দুটো থেকে লিখতে পারো, কিন্তু ব্রড কোয়েশ্চেন একটা লিখতেই হবে। এবং এবার একটু বলে রাখি, মার্চেন্ট অফ ভেনিস তোমাদের একদম নতুন সিলেবাস। একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে রাখি কি সম্পর্কে। মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে অ্যান্টোনিও, ব্যাসনিও, পোর্শিয়া নামক যে ক্যারেক্টার্সরা রয়েছে, এবং অবশ্যই সাইলক তোমরা শুনে থাকবে। সাইলক হচ্ছে ভিলেন ক্যারেক্টার, তাকে নিয়ে অ্যান্টোনিও এক সময় সাইলকের কাছ থেকে কিছু টাকা ধার করে এবং সাইলক সেখানে একটা ডিমান্ড করে বা একটা লিখিত তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে নেয়, যাতে ডিমান্ড করা হয় যদি অ্যান্টোনিও ঠিক টাইমের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তবে তার হাত থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। এবং যথাসময়ে বিভিন্ন আর কি প্রবলেমের ফলে তার যুদ্ধ মানে তার যে ব্যবসায়িক যে জাহাজগুলো সেগুলো ডুবে যায় এবং অ্যান্টোনিও সেই টাকা ফেরাতে পারে না। এর মাঝখানে অনেক প্লট সাবপ্লট রয়েছে যেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। এবং ফেরাতে না পারার জন্য আর কি সাইলক কোর্টে গিয়ে তার কাছ থেকে 1 পাউন্ড মাংস দাবি করে এবং যেটার ফল হচ্ছে অ্যান্টোনিওকে মারা যেতে হবে, কারণ কিভাবে আর মাংস নেওয়া যাবে 1 পাউন্ড হাট থেকে। সুতরাং এখানে পোর্শিয়া যে আমাদের হচ্ছে এই গল্পের হিরোইন, সে আসে উকিলের বেশে এবং এসে একটা কাউন্টার আর্গুমেন্ট করে যে ঠিক আছে মাংস তো নেওয়া যেতে পারে, কিন্তু কোর্ট পেপারে লেখা নেই যে কোথাও রক্তপাত হতে পারে। যদি 1 ফোঁটাও রক্তপাত হয় তাহলে কিন্তু তোমাকে সাজা পেতে হবে। এইভাবে আর কি এই ড্রামাটা তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা ড্রামা এবং লাস্টে হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাই। এটা নিয়ে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। আশা করি একটু তোমাদের আইডিয়া দিতে পারলাম এবং পরবর্তীতে আমরা
দেখছি পরবর্তী রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, জি.বি. শ, জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান আমার খুবই প্রিয় একটা ড্রামা, এবং এটা হচ্ছে অ্যান্টি ওয়ার ড্রামা। এখান থেকেও কিন্তু তোমাদের 15 মার্কসের একটা কোয়েশ্চেন লিখতে হবে, ব্রড কোয়েশ্চেন, এবং 5 মার্কসের কোয়েশ্চেন বললামই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো থেকে তোমরা লিখতে পারবে। সুতরাং এই ড্রামাতে আমরা দেখতে পাবো দ্য চকলেট ক্রিম সোলজার, ব্লন্ডসলি, ক্যাপ্টেন বার্নসলি এবং রায়না, দ্য রোমান্টিক হিরোইন রায়না। এখানে আমরা দেখতে পাবো যুদ্ধের যে সমস্ত হিরোইজম আমরা দেখি তার আইডিয়াকে এখানে জর্জ বার্নার্ড শ ধূলিসাৎ করে দেবেন। কিভাবে একজন সৈন্য যে হচ্ছে গিয়ে শুধু টাকার বিনিময়ে যুদ্ধ লড়ে, কোনো দেশের হয়ে না, কোনো আইডিয়ালিজম বা কিছু রয়েছে, সে কিভাবে হিরোতে পরিণত হয়, এবং সার্জিয়াস নামক রায়নার যে লাভার রয়েছে সে তার যে আইডিয়াস কিভাবে নষ্ট হয়। মানে পুরো ড্রামাটার মধ্যে আমরা অ্যান্টি ওয়ার মানে যুদ্ধ সম্পর্কে যে হিরোইজম সেটাকে জর্জ বার্নার্ড শ কিভাবে কাউন্টার অ্যাটাক করেছেন, এবং লাস্ট পর্যন্ত রিয়েলিজম উইনস ওভার দ্য ফ্যান্টাসি, এটা আমরা দেখতে পাবো এই ড্রামাতে। খুব সুন্দর একটা ড্রামা। লাস্ট যেটা রয়েছে আমাদের রাইডার্স টু দ্য সি, এখান থেকেও কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে 15 মার্কসের, এবং দুটো কোয়েশ্চেন যে কোনো দুটো ড্রামা থেকে শর্ট কোয়েশ্চেন লিখতে পারবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু তিনটে ড্রামা থেকে তিনটে কোয়েশ্চেন যেহেতু আসবে। রাইডার্স টু দ্য সি এর বিষয় একটু বলি। রাইডার্স টু দ্য সি হচ্ছে একটা আইরিশ ড্রামা, জেমস সিঙ্গির এর লেখা, এবং ভীষণ সুন্দর লেখা। এটি একটা ট্র্যাজিক ড্রামা। এখানে দেখানো হয়েছে এক্স্যাক্টলি মোরিয়া দ্য ওল্ড মাদার, তার 7 জন ছেলে এবং তার হাজব্যান্ডকে সে সমুদ্রের কাছে হারিয়েছে। মানে এটা হচ্ছে একটা অ্যারেন দ্বীপপুঞ্জ, সেই দ্বীপের ঘটনা এবং এখানকার বাসিন্দাদের যে ট্র্যাজিক পরিণতি, তাদের জীবনযাত্রার কঠোরতা, এবং শেষে যে সমস্তটাই মৃত্যুতে শেষ হয় সেটাই দেখানো হয়েছে। এবং সেখানকার যারা মহিলা রয়েছে, মা, দিদি, বোন, সকলে কতটা দুঃখের মধ্যে তাদের জীবন শেষ হয়, এবং সারা জীবনটাই শুধু টেনশন এবং দুঃখে কাটে। কারণ কখন সমুদ্র কাকে নিয়ে নেবে, কোন প্রিয়জনকে নিয়ে নেবে, সেটা হিসেব করতে করতেই এদের সারা জীবন কেটে যায়। সুতরাং এখানে আমরা দেখতে পাবো মোরিয়া যে তার অলরেডি 5 ছেলেকে হারিয়ে ফেলছে, এবং লাস্ট থাকবে বার্টলে, সেও সমুদ্রতে মারা যাবে। তার হাজব্যান্ডকে অলরেডি সে হারিয়েছে, এবং জীবনযাপন করার জন্য নিষ্ঠুর পরিহাস জীবনের যেটা সমুদ্র রূপী, যে রাক্ষস রূপী সমুদ্র, সে আর কি সমস্ত আহুতি নিয়ে নিচ্ছে। এই হিসাবে দ্য ট্র্যাজিক ড্রামা রাইডার্স টু দ্য সি, ভীষণ সুন্দর ড্রামাটা কিন্তু আমি খুব ডিটেলসে তোমাদের পড়াবো, শুধু ওয়েট করতে থাকো। প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব। এই ছিল হচ্ছে তোমাদের সেমিস্টার 3 ডিএসসি 3 এর সিলেবাস। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডিফিকাল্টি নেই। এবার আমরা সেমিস্টার 4 এর সিলেবাসটা একটু দেখে নিই। সেমিস্টার 4 ইংলিশ অনার্স ডিএসসি 4, এই সেমিস্টার 4 বলছি, সেমিস্টার 3 ডিএসসি 4। এখানে দুটো পেপার আছে, আগেই আমি বললাম যে দুটো পেপারের আমাদের পড়াশোনা করতে হবে, ডিএসসি 3 এবং ডিএসসি 4। ডিএসসি 4 এর সিলেবাসটা দেখে নিচ্ছি। এখানে আমেরিকান লিটারেচার 1 হচ্ছে এই আমেরিকান লিটারেচারের ওপরেই কিন্তু আমাদের ডিএসসি 4। প্রথমেই রয়েছে পোয়েট্রি সেকশন। এখানে একটু বলে রাখি 4টে সেকশন আছে। পোয়েট্রি রয়েছে, নভেল রয়েছে, স্টোরিজ রয়েছে, শর্ট স্টোরিজ এবং ড্রামা। এই 4টে সেকশন থেকে তোমাদের 4টে কোয়েশ্চেন আসবে, এবং তার মধ্যে আর কি লিখতে হবে প্রত্যেকটা সেকশন থেকে একটা করে আনসার। 15 into 4, দ্যাট মিনস 60 মার্কস, এবং এই টোটাল পোর্শনগুলো থেকে 3টে 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। সুতরাং আমাদের খুব মন দিয়ে কিন্তু এই পেপারটা পড়তে হবে। এটা কিন্তু একটু লেন্দি পেপার। প্রথমেই রয়েছে রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপল পিকিং।
রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপেল পিকিং, খুব সুন্দর একটা কবিতা। অ্যাপেল পিকিং এর ওপর, কিভাবে আপেল তোলা হচ্ছে, সিম্বলিক একটা পোয়েম সেটার উপরে। তারপরে রয়েছে ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই কবিতাটিও খুব সুন্দর একটা কবিতা, একটা দুঃখের কবিতা। তারপরে সিলভিয়া প্ল্যাথের ড্যাডি, এটাও খুব ভালো একটা কবিতা। ল্যাংস্টন জোসেফের হার্লেম, খুব খুব ভালো কবিতা। সব কটা পোয়েট্রি কিন্তু তোমাদের খুব ভালো। আমি ডিটেলসে সমস্ত পোয়েট্রি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো থেকে, সুতরাং একটু ধৈর্য ধরে থাকো, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তারপরে রয়েছে নভেল আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, স্ট্রাগল, এখানেও একটা স্ট্রাগল, 84 ডেজ এর স্ট্রাগল এর একটা স্টোরি এখানে বলা হবে। স্যান্টিয়াগো দ্য হিরো, একটা খুবই বৃদ্ধ একজন মানুষ, তার স্ট্রাগল, সমুদ্রে যাওয়া, মৎস্যজীবী একজন, সেই সমুদ্রে যাওয়ার যে স্ট্রাগল এবং আলটিমেটলি তার সাকসেস অ্যান্ড ফেলিওর, সাকসেস টার্ন ইনটু ফেলিওর অ্যান্ড ফেলিওর টার্ন ইনটু আ সাকসেস, এই টোটাল বিষয়টাকে দেখানো হবে আর্নেস্ট হেমিংওয়ের এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে নভেলে। তার পরবর্তী থাকছে স্টোরিজ এডগার অ্যালেন পোয়ের দ্য পার্লুয়েন্ট লেটার, খুব সুন্দর একটা গল্প, এডগার অ্যালেন পোয়ের পার্লুয়েন্ট লেটার এবং উইলিয়াম ফকনারের ড্রাই সেপ্টেম্বর তোমাদেরকে পড়তে হবে। এই দুটো শর্ট স্টোরি থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন আসবে। এবং লাস্টের ড্রামা রয়েছে আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান, আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান কিন্তু আমাদের এর পড়তে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ডিএসসি 3 এবং ডিএসসি 4 এর সিলেবাস। এর পরবর্তীতে তোমাদের সেক 3 আর কি পেপারটা পড়তে হবে, এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেক 3 তে এক্স্যাক্টলি কি সিলেবাস রয়েছে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।